আসসালামু আলাইকুম। দুর্নীতি দমন কমিশন দুদক ২৬ এপ্রিল ২০১৯ এমসিকিউ এক্সাম হয়েছে। অফিস সহায়ক পূর্ণমান ছিল ৭০। প্রত্যেকটা প্রশ্নের ১ করে ৩০ মিনিটে ৭০টা প্রশ্নের অ্যান্সার দিতে হয়েছে। শুধু এখন গণিত অংশের সমাধান করি। একটি বৃত্তের ক্ষেত্রফল ৯ গুণ বৃদ্ধি করলে তার ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে। আচ্ছা, এখন বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল হলো আর। এখন বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। তাহলে ৯ গুণ ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল ৯ গুণ হলে 9 পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন বলছে যে ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে। অতএব ব্যাসার্ধ বৃদ্ধি পাবে ইকুয়াল, তাহলে বর্গমূল করা লাগবে ৯ পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার ইকুয়াল থাকবে √৯। √৯ মানে কি ৩। তাহলে ব্যাসার্ধ বৃদ্ধি পাবে হচ্ছে কি ৩ গুণ। ক নাম্বারই আছে এটার অ্যান্সার। পরের প্রশ্নে আসি। এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫:৩ এবং তার মাসিক সঞ্চয় হচ্ছে ১০,০০০ টাকা হলে তিনি কত টাকা আয় করেন। আচ্ছা, যেহেতু অনুপাত দেওয়া আছে আমরা ধরে নিতে পারি, এই লাইনটুকু তো লেখা লাগবে না, পরীক্ষাতে অনেক শর্ট লাইন আমরা করে ফেলি। ধরি আয় ও ব্যয় যথাক্রমে 5x ও 3x। তাহলে শর্ত মতে ফাইভ এক্স মাইনাস 3x কেন? তার মাসিক সঞ্চয় অর্থাৎ যতটুকু আয় করে ওইখান থেকে যতটুকু ব্যয় করে এই ব্যয়ের টাকাই হচ্ছে ১০,০০০ টাকা। ১০,০০০ টাকা, তাহলে 2x সমান ১০,০০০, x সমান হবে ৫,০০০ টাকা। ৫,০০০। এখন বলছে আয় করেন, তাহলে আয় কত? 5x অর্থাৎ ২৫,০০০ টাকা তিনি মাসে আয় করেন। অতএব 5x ইকুয়াল ৫,০০০ ইন্টু ৫, ৫ ৫ ২৫ আর ৩টা শূন্য, তাহলে তিনি মাসে ২৫,০০০ টাকা আয় করেন। ১ থেকে ৪০ পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা বিদ্যমান? আচ্ছা, ১ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো ১ থেকে ১০ পর্যন্ত হলো 4টি, যেটা আমার একটা মোবাইল নাম্বারের মতো মনে রাখা যায়। ৪৪, ২২, ৩২। ৪৪, ২২, ৩২, ২৩, ২১। ২৩, ২১, এটা একদম ১০০ পর্যন্ত। ১ থেকে ১০ পর্যন্ত 4টা, ১১ থেকে ২০ পর্যন্ত হলো 4টা, তারপরে ২১ থেকে ৩০ পর্যন্ত 2টা, ৩১ থেকে ৪০ পর্যন্ত 2টা, 1 পর্যন্ত লাগবে, 40 পর্যন্ত লাগতেছে আমাদের। তাহলে 4 4 8,
8 আর 4 হলো 12টি। এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল 1 হলে এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউবের মান কত? তাহলে এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব। ওকে, এখন আমরা জানি যে এ কিউব মাইনাস বি কিউব সমান এক্স মাইনাস 1 বাই এক্স অল কিউব প্লাস 3ab, শুধু 3 থাকবে, এক্স কাটা যাবে, ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স। তাহলে 1 কিউব মানে হচ্ছে 1 প্লাস 3 ইকুয়াল হলো 4। দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে। একটি সংখ্যা 21 হলে অপর সংখ্যাটি কত? এখন আমরা জানি যে অপর সংখ্যা গুণন একটি সংখ্যা সমান লসাগু গুণন গসাগু। লসাগু গুণন গসাগু বা অপর সংখ্যা সমান লসাগু গুণন গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা। এখন মান বসাই দিলেই অঙ্কটা হয়ে যাবে। লসাগু দেওয়া আছে হলো 84 গুণন 7 ডিভাইডেড বাই 21। 4 সাথে 28 এর 8 হাতের 2, 7 8 56 আর 2 হচ্ছে 58 ডিভাইডেড বাই 21, যেটা ভাগ করলে হবে 28। ভাগটা দেখাই দেই, 5 8 8 21, তাহলে 2 বার, 2 একে 2, 2 2 4, 8 থেকে 2 বাদ দিলে হলো 6, 5 থেকে 4 বাদ দিলে 1 8। এখন 8 একে 8 আর 2 16, আগে দেওয়া দরকার ছিল। 1 1 3 5 ধারাটির দশম সংখ্যাটি কত? বাহ, 1 1 দেওয়া আছে না, 1 1 2 আছে কম ভিতরে, 1 1 2 3 5 কমা ডট 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 ডট। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখি যে তৃতীয় পদ কত? এটা না, এটা তৃতীয় পদ হচ্ছে 2। তাহলে 2 হচ্ছে 1 প্লাস 1, 1 প্লাস 1 সমান হইতেছে 2। 3 হইতেছে, অর্থাৎ চতুর্থ পদ্ধতি হইতেছে 1 করে যোগ হইতেছে, প্রত্যেকটা পদের সাথে 1 করে যোগ হইতেছে। চতুর্থ পদ ইকুয়াল 1 প্লাস 2 ইকুয়াল কত? 3। তারপরে হইতেছে পঞ্চম পদ ইকুয়াল, তাহলে 2 প্লাস 3 ইকুয়াল হলো 5। এখন আমাদের দশম পদ হবে, আচ্ছা বের করা লাগবে। তাহলে ষষ্ঠ পদ হইতেছে 3 প্লাস 5 ইকুয়াল 8। সপ্তম পদ হবে 5 প্লাস 8 13।
অষ্টম পদ হবে 8 প্লাস 13 ইকুয়াল 21। নবম পদ হবে 13 প্লাস 21, 13 প্লাস 21 সমান হইতেছে 2 3 4, 2 একে 2 একে 3 34। তাহলে দশম পদ হবে 21 প্লাস 34 ইকুয়াল হলো 55 আছে, ক নাম্বারে আছে। এক একক সমান কত বর্গ মিটার? আমরা জানি এক একক সমান কি 2.47। এক একক আচ্ছা, এটা হলো 4046.86 বর্গ মিটার, 4046.86 বর্গ মিটার অ্যান্সারটা। পরেরটাতে আসি। একটি আয়তাকার বাগানে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, এর ভিতরে 2 মিটার চওড়া একটি ছোট একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত এটা বের করতে হবে। তাহলে আমরা বাগানের ক্ষেত্রফল বের করি। 424 আর 2টা শূন্য 2400 বর্গ মিটার এবং এর ভিতরে আছে, ঠিক আছে। তাহলে বাইরে ভিতরে থাকলে মাইনাস করতে হবে। তাহলে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য হবে 60 মাইনাস 2 দিয়ে 4, তাহলে হচ্ছে 56। সহজ ভাষায় লিখে ফেলি 56। এবং প্রস্থ হবে 40 থেকে 4 বাদ দিলে হলো 36। দুইটা গুণ করি, 56 36। ছয় 36, হাতের 3, 5 6 30 আর 3 33, 3 6 18, 1 3 5 15 আর 1 16, 6 11, 4 10, 2 2016। এত রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল এটা। তাহলে 2016 থেকে 2400 থেকে 2016 বাদ দিতে হবে। 10 থেকে 6 বাদ দিলে হলো 4, 2 10 থেকে 2 বাদ দিলে হচ্ছে 8, 1 4 থেকে 1 বাদ দিলে হচ্ছে 3 0 384 বর্গ মিটার। রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 384 বর্গ মিটার, খ নাম্বারে আছে। পিথাগোরাসের উপপাদ্য কোন ত্রিভুজের জন্য প্রযোজ্য? পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে কি সমকোণী ত্রিভুজের জন্য প্রযোজ্য, যেখানে একটা কোণ হচ্ছে কি 90 ডিগ্রি আর বাকি দুটা কোণ মিলে হচ্ছে 90 ডিগ্রি। x = 7 হলে এত এর মান কত? তাহলে দেওয়া আছে x³ + 6x² + 12x + 1। এটার জন্য সহজ হচ্ছে x³ a³ প্লাস আমরা b³ বসাইতে পারি। এখন 6 লাগবে না, যদি 6 লাগে তাহলে সূত্রের হলো 3 × x² আর লাগে 2, তাহলে 6x² হয়ে যাচ্ছে প্লাস 3x × 4 প্লাস 2³ মানে কত 8। 8 বেশি লিখে ফেলছি না,
আর আছে 1, তাহলে -7 দিতে হবে। তাহলে এইটুকু হইতেছে x + 2 অল কিউব -7। এখন আমরা মান বসাই দেই। x এর মান হলো 7 আর 2 হচ্ছে 9, 9কে কিউব করতে হবে। ঠিক আছে, 9কে কিউব করলে হবে 729 - 7, 722। কোন নাম্বারে আছে অ্যান্সারটা? এক মাইল সমান কত কিলোমিটার? 1 মাইল সমান আমরা পড়ছি 1.61 কিলোমিটার। 6 ইঞ্চি ও 6 ইঞ্চি সমান কত? একটু আমাদের দিকে তাকাই। এটা কিন্তু ইঞ্চি আর ইঞ্চি গুণ হবে কি বর্গ ইঞ্চি, এটা মাথায় রাখতে হবে। এটা অনেকেই ইঞ্চি দিয়ে ফেলছে, ক নাম্বারটা বর্গ ইঞ্চি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 3 9 বেশি হয়ে যায়, এটা না, 3টা কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। 75 টাকায় 15টি বলপেন কিনে 90 টাকায় বিক্রি করলে কত লাভ হবে? আচ্ছা, বিক্রি করলে তাহলে লাভ হইতেছে এখানে লাভ ইকুয়াল 90 - 75 ইকুয়াল হইতেছে 5 8 1 15 টাকা। এটা আমরা শর্টকাটে করতে পারি যে শতকরা লাভ প্রশ্নে শতকরা হবে, শতকরা লাভ ইকুয়াল 15 ডিভাইডেড বাই 75 ইন্টু 100। 5 দ্বারা ভাগ করি, 5 1 বার, 2 5 25, 5 15-তে 75, 5 20-এ 100, আবার 15 15 কাটা থাকবে হচ্ছে টোটালি 20%। অর্থাৎ 75 টাকায় 15টি বলপেন কিনে 90 টাকায় বিক্রি করলে সেটা 20% লাভ হবে। অথবা এটা আমরা লিখতে পারি এভাবে যে 75 টাকায় লাভ হয়, 75 টাকা লাভ হইতেছে 15 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত। ঠিক আছে, x + y হোল স্কোয়ার - x - y হোল স্কোয়ার সমান কত? xy 4xy। এখন এটা সহজ জিনিস হচ্ছে কি 4xy, আর যদি এটা ডিভাইডেড থাকতো 2 হোল স্কোয়ার তাহলে হয়ে যেত xy এর মান। হ্যাঁ, xy এর সূত্র হয়ে যেত। আর নেক্সটে আসি, 100 মিলিয়নে কত টাকা হয়? আচ্ছা, 100 মিলিয়ন, এখন আমরা জানি, আমরা সেলিব্রেট করি বা ওদের দেখি যাদের 1 মিলিয়ন হয়, অর্থাৎ 10 লক্ষ সাবস্ক্রাইবার বা 10 লক্ষ ফলোয়ার, 10 লক্ষ, 1 মিলিয়ন ইকুয়াল 10 লক্ষ। এখন কত মিলিয়ন আছে? 100। তাহলে এটার সাথে আর 100 গুণ করে দেই, তাহলে 100 আর 0 1000 লক্ষ। ঠিক আছে, 1000 লক্ষ, 1000 লক্ষ মানে কি 10 কোটি, 10 কোটি। এক ইঞ্চিতে কত সেন্টিমিটার? 2.54 সেন্টিমিটার।
6.43 গুণন 10 গুণ করলে কত হবে? দশমিক যেহেতু 10 আছে না, দশমিক এক গড় ডান পাশে আসবে, তাহলে 6 দশমিক কেন 64.3 হবে। কোথায় আছে? এই খ নাম্বারে আছে। আবার যদি 100 হইতো তাহলে 643 হয়ে যেত। গুণটা করে নেবেন। নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ, যেটার কি লব হরের চেয়ে কি ছোট, লব ছোট হর বড়, সেটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ। 5/6 আছে, আর এটা তো অপ্রকৃত মিশ্রণ এখানে। 1 ঘন্টায় কত সেকেন্ড? 36 সেকেন্ড। থ্যাংক ইউ এভরিওয়ান। এছাড়া অন্যান্য প্রশ্ন সমাধান আছে, একটু মানে চাপের ভিতরে প্রশ্নগুলো সমাধান করতেছি, তো এই যে টুকটাক মিস্টেক হয়ে যেতেছে, আন্তরিকভাবে দুঃখিত। এছাড়া অন্যান্য প্রশ্ন সমাধান আছে, দুদিকেরই সময় সুযোগ থাকলে হাতে একটু দেখে নিন। থ্যাংক ইউ এভরিওয়ান।